ভোট দিতে দেয়নি, ভোট কেড়ে নিয়েছে, এবার তো সেটা বলার জায়গা নেই। সাধারণ মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, তাদের হয়তো মনে হয়েছে ছেলে মেয়ের স্বচ্ছ চাকরি পাওয়ার চাইতে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াটা অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ। যে ফলাফল সারা রাজ্যে সিপিএম এর একটা ভরাডুবি। হ্যাঁ, এটা এক্সপেক্টেড ছিল না, একেবারে এক্সপেক্ট ছিল না, কিন্তু একটা তো বাইনারি হয়েছে, তো থাকতে হবে। কেউ যদি মারতে আসে পাল্টা মার দিতে হবে, তারপরে হাসপাতাল, আদালত, পুলিশ সেটার দায়িত্ব পার্টি নেবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গণনা কিন্তু এখনো চলছে, যেটা দেখা যাচ্ছে যে একেবারে 90% নিশ্চিত যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়, কিন্তু এখনো দেখতে পাচ্ছি দীপশিতা ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে একটু আগে কথা বলছিলেন। এতটা ভরাডুবি আশা ছিল না, আশা ছিল না, আমাদের মনে হয়েছিল এর চেয়ে অনেক ভালো ফল হবে, সেটা হয়নি, এবং সেটার জন্য কোথাও অভিযোগ নেই আমাদের। আমাদের ভোট দিতে দেয়নি, ভোট কেড়ে নিয়েছে, এবার তো সেটা বলার জায়গা নেই। সাধারণ মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে, তাদের হয়তো মনে হয়েছে ছেলে মেয়ের স্বচ্ছ চাকরি পাওয়ার চাইতে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াটা অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ। আমাদের কাজ হবে আবার তাদের কাছেই যাওয়া, তাদেরকে এটা বোঝানো কেন তাদের ছেলে মেয়ের চাকরি পাওয়াটা তার ইলেকশনের এজেন্ডা হওয়া উচিত। যতদিন তারা বুঝছেন না ততদিন আমরা কথা বলবো। প্রচার প্রসার একবারে শ্রীরামপুর, সারা শ্রীরামপুর জুড়ে প্রচার, একটা মানুষের উচ্ছ্বাস সব কথাই। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, এ নিয়ে কোথাও অস্বীকার করার জায়গা নেই। এবং আমার কমরেডরা যারা খেটেছেন নানা ধরনের প্রতিকূলতার মধ্যে চোখে চোখ রেখে লড়াই করেছেন, মার খেয়েছেন, কেউ কোথাও পালিয়ে আসেনি। শেষ একদম মানে শেষ ইভিএম খোলা অবধি, শেষ কাউন্টিং পর্যন্ত সবাই ছিল। আমরা কোথাও লড়াই থেকে চলে যাব না, কালকে থেকে আবার তৃণমূল পরিবারের ছেলেমেয়েরা যাতে বিনা ঘুষ দিয়ে চাকরি পায় সে লড়াই আমরা থাকবো। তৃণমূল কর্মী সমর্থকরা একটু আগে ঘিরে আপনাকে কি বলছিল? না, তার প্রথমে একটু রাগারাগি করছিলেন, জয় বাংলা অনেকবার বলেছে, তারপরে আমার মুখ দেখে তাদের মনে পড়েছে আমি আসলে তাদের পাড়ারই মেয়ে, ফলে তারা বলেছেন তারা আমাকে ভালোবাসেন, ব্যক্তিগতভাবে ভালোবাসেন, কোনো অসুবিধা নেই। উন্নয়ন পছন্দ, আরও এরকম মানুষের ভালোবাসা আমরা পাই। হ্যাঁ, উন্নয়ন পছন্দ করেন না তাই? তা উন্নয়ন পছন্দ করি না সে তো ওনারা যদি আমার সুযোগ দিতেন তাহলে আমি দেখাতে পারতাম উন্নয়ন করতে পারি কিনা। ওনারা সেই সুযোগ দেননি, যদি কোনো সুযোগ দেন ওনারা এখন যতটা তারিফ করছেন তার চেয়ে 10 গুণ তারিফ করবেন। এই যে ফলাফল সারা রাজ্যে সিপিএম এর একটা ভরাডুবি। হ্যাঁ, এটা এক্সপেক্টেড ছিল না, একেবারে এক্সপেক্ট ছিল না, কিন্তু একটা তো বাইনারি হয়েছে। যে মানুষ বিজেপিকে হারাতে চান সেই সমস্ত মানুষ কনসলিডেটেডলি তৃণমূলকে ভোট করেছেন। আবার ভাই ভিসাভি যারা তৃণমূল থেকে একদম মুক্তি পেতে চান, তারা বিরোধী ভোট যাতে ভাগ না হয়ে যায় এই সমস্তটা বিজেপিকে ভোট করেছে। ফলে বিজেপি তৃণমূলের যে বাইনারি, সেই বাইনারিতে কিন্তু কোথাও ধর্মীয়, কোথাও ভাষাগত, সেখানে তৃতীয় পক্ষের খুব একটা জায়গা তৈরি হয়। কল্যাণদার উদ্দেশ্যে কি বলবেন? উনি আমার সাংসদ, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করবো উনি মানুষের জন্য কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন, সাধারণ মানুষের জন্য কাজ করবেন। আপনার কর্মীদের জন্য কি বলবেন যারা আপনাকে ভালোবেসে ভোট দিয়েছে? একদম শক্ত থাকতে হবে, কেউ যদি মারতে আসে পাল্টা মার দিতে হবে, তারপরে হাসপাতাল, আদালত, পুলিশ সেটার দায়িত্ব পার্টি নেবে। আচ্ছা, ভোট পরবর্তী একটা হিংসার ব্যাপার থাকে, সেটা নিয়ে কি প্রস্তুতি? আমরা প্রস্তুত রয়েছি, এই বললাম তো, কেউ যদি আমাদের মারতে আসেন পাল্টা মার খেয়ে বাড়ি যাবে। গণনা কেন্দ্রের কোনো অভিযোগ রয়েছে? গণনা কেন্দ্রের একটি জায়গায় আমাদের দুজন লোককে ওরা গায়ে হাত দিয়েছে, ম্যানহ্যান্ডেল করেছে, ডোমজুর বিধানসভা কেন্দ্রে। সেটা আমাদের একটু পার্সোনাল রাগ থেকে